এই গরুর চিকিৎসা এমন কিছু হয়নি যে রানী সঙ্গলি যথেষ্ট ছিল। স্যার আমরা স্যার বলছি কেন নিয়ে যাবো, চিকিৎসা জন্য নিয়ে যাবে স্যার। গরুর ভিতরে অবশ্যই আদর্শ থাকতেও পারে স্যার, বলা যায় আমরা তো ঢাকা নিয়ে গেলে গরুটা এমনি অসুস্থ হয়ে যাবে। অসংখ্য যে অপরাধটা তারা করেছে, ওনাদের সাথে যদি যায় একটা জীবনের একটা বিষয় আছে না, জীবনের কোনো সমস্যা নেই ভাই। আপনি একটা সুন্দর এমন সাইড দিয়ে গেলেন কথা বলো যে ড্রাইভার রানিং অবস্থায় লাভ দিয়ে মনে করে লাভ দিয়ে দেবে স্যার। এটা স্যার কোনো একটা মানে কোনো মানুষের পক্ষে এটা কথা বলা কোনো না, এটা বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, অলরেডি তার গাড়ির ফিটনেস নাই। হ্যাঁ, ফিটনেস চাকরি পেয়েছে এবং আমাদের ট্রাফিক কর্তৃপক্ষরা কিন্তু তাকে অলরেডি ফিটনেস নাই, তারপর হারানিও একটা টার্গেটিং আছে। এটা স্যার এগুলো অমানবিক কাপড় করে অবহেলা করছে, এটা তো মালবাড়ি গাড়ি না। আরও আদার্স কোর্টের তফসিলভুক্ত আইন, কিন্তু যেহেতু একই ব্যক্তি কর্তৃক দুইটা অপরাধ, তো আমরা অ্যাট এ টাইম একই ব্যক্তির উপরে দুইটা অপরাধেই প্যারালালি শাস্তি আরোপ করছি না। আমরা তার একটা অপরাধকে ফোকাস রেখে সেই অপরাধের এগেনস্টে তাকে সাজা প্রদান করা হয়েছে। ঠিক আছে, জিম্মায় এটা দিয়ে দেওয়া হবে, বিধি অনুযায়ী উনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। অবলা দুইটা প্রাণ ছাদের উপরে পর্যাপ্ত মালামাল রয়েছে। কি ব্যবস্থা? ছাদের উপরে আমি যে মালামাল দিচ্ছি এটা তো কাঁচামাল স্যার, আলু কাঁচামাল আলু প্রচুর ওভারলোড একেবারে গাড়ি তো ওভারলোড, এবং এই অবস্থায় যদি সে পুরো পথ পর্যন্ত যায় এটাও তো তার জন্য ক্ষতিকর। কারণ একটা রিস্ক হয়ে যেতে পারে পথে ঘাটে। গাড়ির কন্ডিশন দেখুন, যেটা মনে হচ্ছে এই মালামাল তাকে এভাবে এত ওভারলোড নিয়ে তাকে ঢাকা পর্যন্ত যাওয়ার সুযোগ নেই। তো আমরা গাড়ির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো, এই মালামাল যে সকল যাত্রী তাদের সাথে এখন কথা বলে এই মালামাল দিয়ে অন্য কোনো পন্থায় তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। গাড়িতে হয়তো যাত্রীরা চলে গেলেন, তবে এই যে মালিকের মালামাল সেটা হয়তো আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় দিয়ে রাখবো। তারা হয়তো এসে তাদের নিজের মালামাল কালেক্ট করবেন। কিন্তু বর্তমানে এই অবস্থায় তারা ঢাকায় ট্রাভেল করতে পারবেন গাড়ি। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রিপল নানি ফোন দিছে, সেই কি নিরাপত্তা নেই। আমাকে বললো যে ভাই আমি যাবো, সেখানে যদি আমাকে ধরে মাইকিং করে আমি যেতে এবং না, তার নিরাপত্তার যে ব্যবস্থা, তার নিরাপত্তার ব্যবস্থার জন্য তো আমাদের এখন এই গাড়িটাকে যদি আমরা ডাম্পিং করি তাহলে আমাদের বিকল্প গাড়ি, সেটাও আমরা এক্সপ্লোর করব। আমরা বাস কর্তৃপক্ষের সাথে কথা বলব, ওনারা যদি আমাদেরকে বিকল্প গাড়ি দিতে পারে, যদি ঈদের সময় প্রেশার অনেক বেশি, বিকল্প গাড়ি যদি দিতে পারে তাহলে সকল যাত্রী, কারণ এতগুলো যাত্রী একটা কষ্টের বিষয় রয়েছে, এই গাড়ি যদি আমরা ডাম্পিংয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প, তো সেটার জন্য আমরা এক্সপ্লোর করছি। আমরা বাস কর্তৃপক্ষের সাথে কথা বলব, তারা যদি বিকল্প গাড়ি ইনস্ট্যান্ট অ্যারেঞ্জ করতে পারে তাহলে আমরা হয়তো এই গাড়িতে তাদেরকে তুলে দিতে পারি। করতে লাগবে। এখন যখন দেখলেন যে দুইটা অবলা প্রাণীকে সে এই যে বাংকারের মধ্যে তুলছে, হ্যাঁ, তখনও কি আপনার বিবেকবোধ জাগ্রত হলো না? অবশ্যই ডাকতে হবে, অবশ্যই। কন্ট্রাক্টর উঠাইছে, এখানে ড্রাইভারের কোনো দোষ থাকে না। ড্রাইভার যেটা ড্রাইভারকে বলতে লাগবে এখন আপনাদেরকে ওই কথাটা বলে, এই কথাটার জন্য জেল হবে, এটা তো কোনো আইন নাই। এই কথাটাই তো আপনাকে জেলের কথা বলছে, 6 মাসের জেলের কথা বলছে। আপনার কে বলছে জেলে? আপনি তো ছিলেন, আপনি তো ছিলেন। আপনারা বলছে